সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। এসে ইংলিশ শিখি 2.0। এ হচ্ছে তারই ধরুন পাখিগুলো আকাশে উড়িতেছিল। ট্রান্সলেশন: দি বার্ডস ওয়ার টস তার পাস ইন কন্টিনিউয়াস টেন্স। দি বার্ডস ওয়ার ফ্লাইং, ফ্লাই পরে আইনযোগ হবে, ফ্লাইং ইন দ্য স্কাই। এক নম্বর শেষ, এক্সারসাইজ শেষ। এবার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। বাংলায় চিনিবার উপর অতীতকালের দুইটি কাজের মধ্যে কাজটি অপেক্ষাকৃত আগে ও শেষ হইয়াছিল, সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং সে কাজটি পরে শেষ হয়েছিল, সেটি পাস্ট ইনডেফিনাইট। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এবং পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করার সময় বিফোরের প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের অংশ পাস্ট ইনডেফিনিট হয়, আর আফটারের প্রথম অংশে পাস্ট ইনডেফিনাইট ও পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডাক্তার কাম। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। দি পেশেন্ট ডেড আফটার দি ডক্টর হ্যাড কাম। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডাক্তার কেম। ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। দি পেশেন্ট ডেড আফটার দি ডক্টর হ্যাড কাম। এই দুটি ইম্পর্টেন্ট। বৃষ্টি থামার পর আমরা রওনা দিলাম। উই স্টার্টেড আফটার দি রেন হ্যাড স্টপড। ঘন্টা বাজার পূর্বে আমরা ক্লাসে প্রবেশ করলাম। উই হ্যাড ইন্টার দি ক্লাসরুম বিফোর দি বেল র্যাং। এক্সারসাইজ: পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমরা স্কুলে পৌঁছালাম। উই হ্যাড রিচ টু স্কুল বিফোর দি এক্সামিনেশন স্টার্টেড। এইটা হবে, হ্যাঁ। দি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চিনবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিতে যোগ থাকে ও একটি সময়ের উল্লেখ থাকবে। আবার হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর তেছিল থাকবে। এবার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের ফর্মের সাথে আইনটি যোগ প্লাস বাকি অংশ। তারা 2 ঘন্টা যাবৎ পড়িতেছিল। দে হ্যাড বিন রিডিং ফর 2 hours। ফর হচ্ছে টাইম অফ পিরিয়ড, ফর বসে, আর নির্দিষ্ট সময় থাকলে সিন বসে। রুমানা 5 দিন যাবৎ জ্বরে ভুগতেছিল। রুমানা হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর 5 days। সকাল হতে বৃষ্টি হয়েছিল। ইট হ্যাড বিন রেনিং সিন্স মর্নিং। দেখছেন, সিন্স হচ্ছে নির্দিষ্ট কালে এর জন্য। আনিস 5 বছর যাবৎ এই স্কুলে পড়িতেছিল। আনিস হ্যাড বিন রিডিং ইন দ্য স্কুল ফর 5 years। সে আসার আগে আমি একটি উপন্যাস পড়িতেছিলাম। আই হ্যাড বিন রিডিং নোবেল বিফোর হি কেম। ট্রান্সলেশন: সে 3 বছর ধরে একটি বই লিখিতেছিল। হি হ্যাড বিন রাইটিং